আজকের পর্বে করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না। কম বেশি সবাই এভাবে রান্না করে খায় শুটকি দিয়ে, তবে আমার কাছে এই লোকটা শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেদিন আমি এই শুটকির তরকারিটা রান্না করি সেদিন আমার আর অন্য কিছু লাগেই না, শুটকির তরকারিটি দিয়ে একদম আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। শুটকি কাঁঠালের বিচি রান্না করব, তাই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা রসুনের সবটাই কিউব করে কেটে নিয়েছি। শুটকিতে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব লোটা শুটকি। এখানে আমি লোটা শুটকি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে একদম ধুয়ে নিয়েছি। শুটকিটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু টুকরো করে দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নেব। শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, রসুন সব কিছু আমি এখানে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে সবটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব। দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। বেশি পানি দিব না, অল্প পানি দিব। 1 কাপ পরিমাণ পানি দেব, যাতে বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন বলক আসলে মিডিয়ামে রেখে রান্না করে নেব। সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় লবণটা দেখে নেবেন। আমি লবণটা 1 টেবিল চামচ লবণ দিয়েছি, আর সে লবণই হয়ে গেছে। এটাকে আমি আরেকটু শুকনো শুকনো করে তারপর নেব, এতে করে খেতে ভালো লাগবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে। এটা চুলা থেকে নামালে এমনিতেও শুকিয়ে যাবে। আর এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এভাবে করে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে আপনারা চাইলে এটা চেপা শুটকি দিয়েও রান্না করতে পারবেন, তবে আমার কাছে লোটা শুটকি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রান্নাটা। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন শুটকির তরকারিটা কত লোভনীয় হয়েছে।